দেখো মাম্মাম, আজকে আমি তোমাকে পড়াবো ম্যাট্রিক মেজার। তো এটা প্রথমে আমি এই চ্যাপ্টারটার লেন্থ পড়াবো। ঠিক আছে? লেন্থ মানে কতটা দৈর্ঘ্য, মানে কতটা লম্বা। তো এটা যখন আমরা কোনো কিছু, যেমনি ধরো আমরা লেন্থ হলো কোনো দৈর্ঘ্য, মানে কতটা লম্বা, কতটা বড়, কতটা ছোট, এটাই আমরা পরিমাপ করি। তো আমরা দেখবে যখন আমরা কিছু কিনতে যাই দোকানে, তখন আমরা কি বলি? যদি আমরা চিনি কিনতে যাই, আমরা বলি 1 কিলো চিনি দাও, সুগার। আমরা কি বলি? আগেই দোকানে জিজ্ঞাসা করে কতটা নেবে, তখন আমরা বলি 500 গ্রাম দাও, বেশি নিলে 1 কিলো, 5 কিলো, এরকম আমরা বলি। তাহলে ওদের মাথায় ইয়ে থাকে, ওরা সেরকম 5 কিলো চিনি বললাম, ওরা 5 কিলোর একটা বাটকারা দেয়, যেটার ওজন সলিড 5 কিলো। তারপরে ওরা মাপে, যখন ওটা টাই হয় তখন মানে ওর মধ্যে চিনির কোয়ান্টিটি 5 কিলো। তাহলে 5 কিলো বাটকারা আর 5 কিলো চিনি, দুটো কি হচ্ছে ইকুয়াল। যদি কম বেশি হয় এরকম থাকে, বেশি চিনি হয়ে গেলে এরকম হয়। মাথায় থাকলো? তো আমরা কি ইউজ করলাম? কিলো। কিলোটা হলো একটা একক, ইউনিট যাকে আমরা বলি। মেজারমেন্টের ক্ষেত্রে ইউনিট হলো খুব ইম্পর্টেন্ট। তুমি যখন অঙ্ক করবে, যদি তুমি যেই অঙ্কটা তোমাকে দেবে, যদি তুমি কখনোই ইউনিট না লেখো, তাহলে পুরো অঙ্কটা ক্রস করে 0 হয়ে যাবে। তো আজকে আমরা কি পড়বো? লেন্থ। লেন্থে দেখো আমি কতগুলো লিখেছি ইউনিট। এইটা কি ছোট বড়, কারণ ধরো আমি একটা এখানে ছোট স্কেল আঁকলাম, ধরো এটা একটা ছোট স্কেল, এর একটা পরিমাপ, এটা রিয়েলে ধরো এই যে ছোট স্কেল, এটার একটা পরিমাপ, এটা কতটা লম্বা, কতটা এর লেন্থ। ঠিক আছে? এখানে 15, বাট 15 কি? সিএম লেখা। তাহলে সিএম হলো, সিএম কি সেটাই এখন আমি আজকে পড়াবো। ধরো একটা মানুষকে বললো যে একটা স্কেলের ক্ষেত্রে আমরা এইটা ইউজ করলাম, ঠিক আছে? কিন্তু যদি ধরো আমরা একটা রাস্তা মাপতে যাই, তাহলে কি আমরা এই সিএম বলবো? না, কারণ রাস্তা নিশ্চয়ই এরকম আমরা এরকম এরকম করে মাপবো না। তার জন্য আমরা একটা অন্য কিছু ইউজ করব, যেটা হলো কিলোমিটার। তো ধরো এটা বললো যে এই রাস্তাটা কত দূর, এই হাইওয়েটা কত দূর, কেউ বললো এটা 10 কিলোমিটার রাস্তা। তাহলে আমার রাস্তার ক্ষেত্রে, বড় কিছুর ক্ষেত্রে আমার বড়, ছোট কিছুর ক্ষেত্রে আমরা এইরকম ভাবে এবার কিলোমিটার থেকে সেন্টিমিটারে আমরা কিভাবে পৌঁছাবো, সেন্টিমিটার থেকে কিলোমিটারে আমরা কিভাবে পৌঁছাবো, আজকে আমি তোমাকে নামগুলোর সাথে তোমাকে পরিচয় করাবো। আগে তো তোমাকে নামগুলো জানতে হবে, তারপরে বুঝবো যে কিভাবে আসছে। তো দেখো সেন্টিমিটার আমি তোমাকে শিখিয়েছিলাম, একটা স্কেল নেবে, এই 0 থেকে আমরা এখন স্কেল দিয়ে মাপি। আমি তোমাকে আগেও শিখিয়েছি যে কোনো কিছু যদি কোনো লাইন্স থাকে, সেটা যদি মাপ তোমায় লিখতে বলে, তো লাইন্সের শুরুটা এই 0 থেকে হবে, এই 0 থেকে। এইখান থেকে কখনো শুরু করবে না, এইখান থেকে করবে। যদি ধরো এটা বললো এখান থেকে এতটুকু মেপে দেখাও, বোঝা যাচ্ছে? এতটুকু। তাই এটার ধরো একটা লাইন, এটা পরিমাপ, তা আমি কোথায় করবো? এই পয়েন্টে এখানে বসাবো না, এইখানে। এবার করে দেখো, এবার এর পাশাপাশি দেখতে হবে। তাহলে এখানে 7 হচ্ছে, তারপরে আরো দুটো হচ্ছে, তাহলে 7.2। এখানে কি লেখা আছে? কি ইউনিট? সিএম, মানে সেন্টিমিটার। তাহলে এই যে এইটুকানি 7 সিএম। বোঝা গেছে? ছোট সেন্টিমিটারে 1 ডেসিমিটার, মানে 10 সেন্টিমিটার যতক্ষণ হচ্ছে, 10 কত? দেখো 10, 0 থেকে 10 অবধি কতটা আসছে মাম্মা? এতটা। তাহলে এতটা আমরা 10 সেন্টিমিটারও বলতে পারি, বা 1 ডেসিমিটারও বলতে পারি। তাহলে আমরা দুটোই বলতে পারি, কোনোটাই ভুল নয়। তাহলে সেন্টিমিটারের থেকে বড় কে? ডেসিমিটার। ভেরি গুড। তাহলে আমি যদি বলি যে 10 সেন্টিমিটার মানে কত ডেসিমিটার? 10 সেন্টিমিটার মানে
কত ডেসিমিটার? 1। 1 ঠিক আছে, এবার দেখো ডেসিমিটার থেকে আবার বড় হচ্ছে মিটার। এটাও আবার 10 বড়, মানে 10 ডেসিমিটার। 10 বড় মানে এটা 10 ডেসিমিটার যখন আসবে তখন 1 মিটার। মানে এবার দেখো, 10 কিলোমিটার। হ্যাঁ এবার ধরো 10 ডিএম মানে 10 ডেসিমিটার। তো আমি লিখলাম 1 মিটার। 1 মিটার। ঠিক আছে, এইটুকু বুঝেছিস? বোঝা গেছে? তাহলে 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, আর 10 ডেসিমিটারে 1 মিটার। 10 সেন্টিমিটার আমি কি শিখেছি? 1 ডেসিমিটার। আবার 10 ডেসিমিটার আসছে 1 মিটার। আবার 10 মিটার মানে 10 করে বাড়ছে, দেখো। 10 মিটার 1 ডেকামিটার। এইবারে 10 ডেকামিটার 1 হেক্টোমিটার। আর 10 হেক্টোমিটার কিলোমিটার, 1 কিলোমিটার। এবারে প্রথমেই তোমাকে এর সাথে সাথে জানতে হবে এর শর্ট ফর্মগুলো। যখন আমরা লিখবো পুরো তো সেন্টিমিটার এরকম লেখা যায় না। প্রথমে দেখো, আর এটা এখন লিখবে ছোট্ট স্মলে, আর এটা লেখার নিয়ম হলে একসাথে লিখতে হয়, ছাড়া লিখতে নেই। সিএম মানে কি বুঝবে? সেন্টিমিটার। বোঝা গেল? সিএম মানে কি? সেন্টিমিটার। আচ্ছা, ডেকামিটারে ডিএম মানে কি? ডেকামিটার। ডিএম মানে ডেকামিটার। মিটারের ক্ষেত্রে শুধু এম, ক্ষেত্রে শুধু এম। এবারে আমার কি আছে? ডেকামিটার। ডেকামিটারে কি আছে? ড্যাম। কি লিখবো? ড্যাম। মানে ডেকামিটার, এটা পুরো মুখস্থ করতে হবে। এরপরে আছে আমার হেক্টোমিটার। এইটাতে কি লিখবো আমি? এইচএম। হেক্টোমিটার। আর এরপরে আছে কিলোমিটারটা আমি আগেই লিখে দিয়েছি। মোস্টলি আমরা কাজ করব এই সিএম, মিটার আর কেএম দিয়ে। এগুলো থেকে সব থেকে বেশি কাজ করব কিলোমিটার, মিটার, সিএম এইগুলো দিয়ে বেশি আমরা কাজ করব। তো আমরা লেন্থের ক্ষেত্রে কি কি পড়লাম, কি কি আছে? সেন্টিমিটার, ডেসিমিটার, হ্যাঁ মিটার, তারপর ডেকামিটার, হেক্টোমিটার এন্ড কিলোমিটার। বড় কিছু মাপার জন্য আমরা কোনটা ইউজ করব? কিলোমিটার। আর ছোট কিছু মাপার জন্য আমরা কোনটা ইউজ করতে পারি? সেন্টিমিটার। এর থেকেও ছোট কি আছে? এর থেকে ছোট কি আছে? মিলিমিটার। মিলিমিটার। এই যে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। এটার শর্ট ফর্ম কি? এমএম। খুব ছোট যখন কিছু একদম মানে এত ছোট, সব থেকে ছোট জিনিস যখন আমরা বলি কত মিলিমিটার বলে থাকি। সব থেকে ছোট। বোঝা গেছে? এইটুকু ক্লিয়ার? তারপরে কত সেন্টিমিটারের থেকে কত মিটার, কত মিটার থেকে কত কিলোমিটারে হয় এটা আমি পরে, এইটুকু আগে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে দেখো, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার অ্যান্ড কিলোমিটার, এই কটা এখন তুমি পড়বে, মুখস্থ করবে এই স্পেলিং গুলো, আর এর সাথে সাথে এর শর্ট ফর্ম গুলো পড়বে। এইটুকু পড়া থাকলো।